যে র্যালিটা বের হয়েছে এটা যে সম্পর্কিত, প্রথমে যে সম্পর্কিত তার মধ্যে দুটো আমরা বেশি মূল্যবান বলে মনে করছি। একটি হচ্ছে ছাত্রলীগ এবং লীগ, তারা আজকে বা কালকে কোনো একটা প্রোগ্রাম করতে চেয়েছে, সেটার বিপরীতে তাদেরকে আটকানোর বিপরীতে এবং তারা যে বাংলাদেশে একটা ছোট ফুটাও করতে পারবে না এটা দেখানোর জন্য আজকে জাতীয় ছাত্রশক্তি এখানে নেমেছে। এছাড়াও আমাদের যে কমিটি ঘোষণা হয়েছে এটার জন্য জাতীয় ছাত্রশক্তি আজকে নিজেদের আত্মপ্রকাশ দেওয়ার জন্য দাঁড়িয়েছে। এছাড়াও আমরা আমাদের মধ্যকার যে ঐক্যবোধ এবং আমাদের ভিতরের যে শক্তিগুলো, আমরা কি কারণে এসেছি জনগণের মধ্যে, আরও তো অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু জাতীয় ছাত্রশক্তি কেন? কারণ আমাদের মধ্যে স্পৃহা আছে, আমরা সবাই ছাত্র। অন্যান্য রাজনৈতিক দলে দেখা যাবে সবাই কিন্তু ছাত্র না, কিন্তু এখানে উপস্থিত একজন কেউ অছাত্র বের করতে পারবেন না, প্রত্যেকেই ছাত্র। ছাত্র রাজনীতির যেমন প্রয়োজন রয়েছে, এই প্রয়োজনটা বোধ করানোর জন্য আজকে সকল ছাত্র নেমেছে জাতীয় ছাত্রশক্তিকে প্রকাশ করার জন্য। জাতীয় ছাত্রশক্তির প্রত্যেকজন সদস্য ছাত্র, অর্থাৎ তাদের মধ্যে শিক্ষা আছে। ছাত্ররা আন্দোলন করতে জানে, আজকে এতজন ঐক্যবদ্ধ হয়েছে তার মানে তাদের মধ্যে ঐক্য আছে। আর আমরা মুক্তির জন্য, আমরা ছাত্রলীগকে আটকানোর জন্য এসেছি, তার মানে আমাদের মধ্যে মুক্তির চেতনাও রয়েছে, এটার জন্যই আমরা আজকে এসেছি। ধন্যবাদ। রংপুরবাসী কীভাবে গ্রহণ করছে? আসলে পজিটিভভাবেই গ্রহণ করছে, কারণ আমাদের প্রত্যেকে আমরা ছোট এবং আমাদের মধ্যে অনেক স্পৃহা রয়েছে, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, এইটা রয়েছে এবং আমাদের মধ্যে একটা দম্ভ রয়েছে, আমরা সবাইকে একত্রিত করার ক্ষমতা রাখি। আমরা আমাদের কথার মধ্যে, আমরা কিন্তু অনেকে আবার কথাও বলতে পারি না, আবার অনেকে পারি, কিন্তু যারা পারি না তাদেরকে কিন্তু ছাত্রশক্তি কথা বলতে শেখায়। এই শিক্ষাটা যখন দিচ্ছে তখন সবার মানুষের ভিতরে একটা পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যখন ছাত্রশক্তি নিয়ে আপনি যাচ্ছেন, তখন আমাদের দেখছে আমরা সবাই ছাত্র, তখন আসলে একটা পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি রংপুরের জনগণের মধ্যে। আসলে এটা খুবই সুখময়, আসলেই সুখময়। ধন্যবাদ। আমরা জানি আগামীকাল 13ই নভেম্বর আমাদের নিষিদ্ধ লীগ একটি লকডাউন ঘোষণা করেছে। এটি ভীষণ হাস্যকর। আমরা বলতে চাই যে কিভাবে তারা এতটা সাহস পায়, এতটা অন্যায় করার পরও যে তারা দেশে লকডাউন ঘোষণা করে। আমরা বলতে চাই যে ছাত্ররা আমরা রাজপথে ছিলাম, আছি এবং আগামীতে থাকবো, এবং তারা যেন আবারও কোনো সাহস না করে যে রাজপথে এসে আমাদের বিরুদ্ধে কোনো অন্যায় কাজ করতে পারবে। আর আমরা এটাই বলবো যে ন্যায়ের পথে কাজ করা হচ্ছে, আমরা সত্য এবং ন্যায়ের পথে ছিলাম, আছি, থাকবো। ধন্যবাদ।